আসসালামু আলাইকুম সবাইকে। তো ইংলিশ নিয়ে ক্লাস আসলে নিব কি নিব না সেটা নিয়ে অনেক কনফিউশনে ছিলাম। বাট চিন্তা করলাম যে তোমাদের যদি ইংলিশ পড়াতে গিয়ে আমার নিজেরও কিছু ইংলিশ শেখা হয় তাহলে হচ্ছে ক্ষতি কি? তো আমার অ্যাডমিশনের সময় হচ্ছে মেইনলি এই বইটা ছিল অ্যাপেক্স বইটা। বাট আমি এখন এই বইটাও মাঝে মধ্যে একটু পড়াশোনা করি। আমার একটু পড়া লাগে আরকি। তো যেহেতু আমি এই বইটাই পড়ছি, এই বইটা আমার আয়ত্তে ছিল। তো আমি তোমাদের অ্যাকচুয়ালি এটার থেকেই পড়াবো। অ্যান্ড এটা আমার নিজেরই বই। দেখেই বুঝতেছো মানে দাগায় টাগায় রক্তাক্ত করে ফেলছি। তো পড়া শুরু করার আগে আসলে কিছু কথা বলি। গ্রামারে আর মানে ইংলিশের ক্ষেত্রে মেনলি হচ্ছে তোমার গ্রামারে একটা পার্ট থাকে, একটা ভোকাবুলারি পার্ট থাকে। তো আমি যখন ভোকাবুলারিটা শিখতাম আরকি, ধরো আমার একটা খাতা ছিল, খাতার মধ্যে এরকম লিখা থাকতো যে আমি আজকে ৫ টা এই শিখবো। তারপর আজকে ৫ টা সিনোনিম শিখবো, অ্যান্টোনিম শিখবো এবং আমি ওয়ার্ডগুলো শিখে সেগুলো নিয়ে সেন্টেন্স বানানোর ট্রাই করতাম। একটা জিনিস হচ্ছে আমরা একটা ওয়ার্ড বলি না, আমরা পুরো একটা সেন্টেন্স বলি। তো ওই জিনিসটা তখন একটু অভ্যাস, যদিও এখন কমে গেছে। বাট আমি এটাই করতাম। মানে আমি মাথায় রাখতাম আজকে ৫ টা হচ্ছে সিনোনিম শিখবো, ৫ টা হচ্ছে ফ্রেজ শিখবো, ৫ টা এটা শিখবো, ওটা শিখবো। আর যেটা ভুল করতাম সেটা হচ্ছে যে কি একটু লিখে রাখতাম। ঠিক আছে? তো এই হচ্ছে কথাবার্তা। আর এটাই মানে মেইনলি ভোকাবুলারিটা হচ্ছে যে তোমার প্র্যাকটিসের উপর রাখতে হবে। আর এটা হচ্ছে যুদ্ধ করা যাবে না। ১-২ নাম্বারের জন্য তুমি হচ্ছে যে ৮ নাম্বার ভুল করতে পারবে না। ঠিক আছে? তো গ্রামার পার্টটা একটু বেশি ফোকাস দিও অ্যান্ড ভোকাবুলারিটা তো পড়বাই রেগুলার। তো এই হচ্ছে কথা। তো আমি আসলে অনেকগুলো টপিকই চিন্তা করছি মানে কোনটার ক্লাস নিব। বাট আমি চিন্তা করলাম একটু তোমাদের দেখাই দিই, হ্যাঁ? তো ইনভার্সন অফ ভার্ব নিয়ে একটু বলবো। এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল আরকি যখন আমি ইন্টারে মানে এটা পড়তে বসছিলাম। অ্যান্ড এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা টপিক। আমি তোমাদেরকে একদম যেমন ফিজিক্স, কেমিস্ট্রিতে একটা এমসিকিউ সলভ করা ওইভাবে সলভ করব না। আমি জাস্ট একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি যখন পড়াটা পড়তাম ইংলিশে, তখন আমি আসলে কিভাবে পড়তাম। ঠিক আছে? তো আমরা শুরু করি, হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম। বেশি না, এই ২-৩ পেজ আছে। আমি তোমাদের অ্যাকচুয়ালি এই যে মানে ইফতারের পরের টাইমটাতে যতটুকু রেকর্ড করতে পারি অতটুকু রেকর্ড করে দিব। দেন হচ্ছে তারাবির নামাজ থাকে। তো ওই সময়টার মধ্যে ইনশাআল্লাহ এই মাঝখানে সময়টার মধ্যে তোমাদের ইংলিশ ক্লাসটা নিব। অ্যান্ড বাকি টাইম তো ফিজিক্সের ক্লাসগুলো দেওয়াই লাগতেছে। দেখি আল্লাহ বর্ষে যা হবে। তো আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তো ইনভার্সন অফ ভার্ব, হ্যাঁ? তো মানে নরমালি ভার্ব যেরকম ওইটার স্ট্রাকচার যেরকম এটার স্ট্রাকচারটা একটু ভিন্ন হবে, হ্যাঁ? তো এখানে কিছু কথা লিখছি যে অনেকগুলো নেগেটিভ অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব তো বুঝো মানে অ্যাডজেক্টিভকে যেটা মডিফাই করে আরকি। তো ওইটাই। তো এখানে অনেক কিছুই আছে নট ওয়ান্স। তো দেখো সবগুলো আসলে একটু নেগেটিভ টাইপস এর ওয়ার্ড। হার্ডলিস, তারপর নেইদার, নেভার। তো এগুলো একটু নেগেটিভ টাইপের ওয়ার্ড। তো আমাদের একটা স্ট্রাকচার বলছে যে নেগেটিভ অ্যাডভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। এখন আমরা যখন পড়া শিখি তখন কি করি আমরা ফার্স্টে স্ট্রাকচার শিখি দেন হচ্ছে সেন্টেন্স মেক করা ট্রাই করি। আমাদের অ্যাডমিশনের পরীক্ষা হলে কি হয় আমাদের এই এক্সাম্পলগুলো দেয়। ঠিক আছে? এক্সাম্পলগুলো দেয় আমাদের হচ্ছে কি উত্তর দাগানো লাগে। এখন আমাদের পরীক্ষা হলে তো আমাদের এত শত রুলস মনে থাকবে না। প্রথমত তো বাংলা মিনিং দিয়ে তো এটা বুঝোই যে বাংলা দিয়ে যদি কোনোভাবে মিলানো যায় ওটা তো ট্রাই করবা। বাট জিনিসটা হচ্ছে আমাদের প্র্যাকটিসটা এরকম হতে হবে আমাদের এক্সাম্পল পড়ে দেন হচ্ছে রুলসটা বুঝা ট্রাই করতে হবে যে আসলে রুলসটা কি ছিল। ঠিক আছে? তো আমি এটাই ফলো করতাম। আমি উল্টা টেকনিকটা ফলো করতাম। আমি হচ্ছে ফার্স্টে এক্সাম্পল দিয়ে মানে এক্সাম্পলটা পড়তাম। দেন হচ্ছে যে কি রুলসটা মনে রাখার ট্রাই করতাম যে রুলসটা অ্যাকচুয়ালি কি ছিল। তো শুরু করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, নেভার ড্যাশ হেয়ার্ড অফ সাচ এ থিং। আচ্ছা, নেভার ড্যাশ হেয়ার্ড অফ সাচ এ থিং। তো একটু বুঝো আমাদের হচ্ছে হেয়ারটা হচ্ছে কি ভার্ব, হ্যাঁ? তো নেভার এটা কি আমাদের নেগেটিভ ওয়ার্ড। এবার হচ্ছে আমরা একটা অপশনগুলো চেক করি। আই হ্যাভ আই ডিড আই নট। তো আমাদের হেয়ার যখন বলতেছি ইডি যুক্ত, হ্যাঁ? তখন পাস্টের একটা ফিল পাচ্ছি না আমরা পাস্ট পার্টিসিপেলে। তো পাস্ট পার্টিসিপেল হওয়ার ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারে কি বলে হ্যাভ হ্যাজ হতে হবে। তো দেখো নেভার হ্যাভ আই এর একটাই অপশন আছে। তো এটাই উত্তর। তো আমরা এখন রুলসটা একটু পড়ি যে আমাদের রুলসটা কি ছিল নেগেটিভ অ্যাডভার্বের সাথে অক্সিলারি ভার্ব থাকবে, তারপর হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে আর এক্সটেনশন থাকবে। তো আমাদের সাবজেক্টটা কি মানে সাবজেক্ট যেটা তার আগে হচ্ছে আমাদের কি মানে নেগেটিভ অ্যাডভার্বের পর আমাদের কি অক্সিলারি ভার্ব থাকবে। তো এক্ষেত্রে অক্সিলারি ভার্বটা হ্যাভ, তারপর আমাদের বলতেছে সাবজেক্ট থাকবে এই যে হ্যাভ আই। কেন আই হ্যাভ হয়নি বুঝছো? তো এটাই একটু বুঝতে হবে যে মানে হেয়ারের ক্ষেত্রে আমরা কেন আই ডিড কেন ইউজ করিনি। কারণ কি আমাদের ডিড কিন্তু স্ট্রাকচারের সাথে মিলে না। আমাদের পাস্ট পার্টিসিপের যে স্ট্রাকচার সেখানে আমাদের কি বলে হ্যাভ হ্যাজ এর সাথে তোমার পাস্ট পার্টিসিপের ফর্মটা হচ্ছে যে ইউজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরেরটা ড্যাশ রিসিভড ল ডিগ্রিজ অ্যাজ টু। আচ্ছা, আমরা রিসিভড ওয়ার্ডটা পাচ্ছি সেম ইডি পাচ্ছি। এবার আমরা একটু অপশনগুলো দেখি। অপশনগুলো দেখো সবগুলো নেভার, সো মেনি ওমেন হ্যাভ, তারপর ওমেন হু হ্যাভ নেভার এই টাইপসের সেন্টেন্সগুলো তাই না? নেভার আর নট এভার দেন আবার নেভার রিলেটেড সেন্টেন্সগুলো।
তো সবগুলা নেভারের ক্ষেত্রে না, তাহলে আমাদের ওই যে রুলসটা আমরা একটু আগে শিখছি সেটার সাথে মিল না। নেভার যুক্ত সেন্টেন্স পাচ্ছি, তাহলে নেভারের পর আমাদের কি ছিল? অক্সিলারি ভার্ব। তো এই জন্য হচ্ছে আমাদের কি নেভারের পর দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা। তো নেভার হ্যাভ সো মেনি উইমেন, তো উইমেনটা কি আমাদের সাবজেক্ট না? সাবজেক্টের হবে সো মেনিটা আমাদের জাস্ট হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে আর কি, এটাই। তাহলে এগুলাও সেম রিয়াল দিয়ে ক্ষেত্রে আমাদের কি ফার্স্ট হচ্ছে অক্সিলারি ভার্ব দেখবো, যে অক্সিলারি ভার্ব, তার হচ্ছে আমরা সাবজেক্ট দেখবো, এভাবেই। হ্যাঁ, তো এই রুলসগুলো একটু দেখি। এখানে আরও কিছু 4টা রুলস আছে, যে সো পর হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ থাকলে আমাদের সেম অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে আরও কিছু রুলস আছে, আমরা আপাতত পড়বো না, আমরা হচ্ছে আগে রুলসটা একটু মানে এক্সাম্পলগুলো একটু প্র্যাকটিস করবো, দেন হচ্ছে আমরা রুলসে যাবো, ঠিক আছে? আচ্ছা, বিসমিল্লাহ। Only after I dash home did I remember my doctor's appointment. তো আমাদের বলছে অনলি, হ্যাঁ, তাহলে এটা কি পজিটিভ? নেভারটা কিন্তু আমাদের নেগেটিভ ছিল, অনলি। তাহলে আমাদের একটা রুলস আছে যে অনলি প্লাস সময়বাচক অ্যাডভার্ব থাকে, তাহলে আফটারটা কি সময়বাচক অ্যাডভার্ব না? আফটার দিস টাইম অর আফটার দ্যাট টাইম। তো এরপর হচ্ছে ভার্ব, মানে তোমার সাবজেক্ট আছে আই ড্যাশ হোম, তাহলে এবার আমরা একটু অপশনগুলো দেখি। গোয়িং, গো, ওয়েন্ট, তারপর হচ্ছে গন। তা আমাদের হচ্ছে কি অক্সিলারি ভার্বটা একটু মিলাই দেখতে হবে, তাই না? তো আমাদের যেহেতু ডিড আছে, তাহলে পাস্টের কথা, তাহলে এটা কি হবে? অবভিয়াসলি অনলি আফটার আই ওয়েন্ট হোম, তারপর ডিড আই রিমেম্বার মাই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে? এই যে নেগেটিভ অ্যাডভার্ব প্লাস ক্লজ প্লাস অক্সিলারি সাবভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন, এগুলো। আচ্ছা, অনলি আফটার এন্টারিং দ্য বেডরুম, তাহলে আমরা অনলি আছে, তার সময়বাচক হচ্ছে ভার্বও পাইছি আমরা, সময়বাচক শব্দও পাইছি। তাহলে এরপর হচ্ছে আমরা কি পাবো? অক্সিলারি ভার্ব এন্টারিংটা পাইছি, দ্য বেডরুম সাবজেক্টটা পাইছি, তাহলে এরপর আমরা কি পাবো? প্রিন্সিপাল ভার্ব পাবো, তাই না? তো প্রিন্সিপাল ভার্ব আছে, ভার্ব পাবো, তাহলে এই প্রথম দুটো তো হবে না, তাহলে 3 আর 4 হবে, ডিড হি অথবা হচ্ছে ডিড হি ফাইন্ড। এখন স দ্য স্ট্রেঞ্জ ফিগার নাকি ফাইন, এখন দেখো কাকে দেখছে নাকি হচ্ছে খুঁজে পাইছে। তো আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এটা বোঝা যাচ্ছে না যে আমরা কাউকে খুঁজে পাওয়ার কথা বলতেছি। তো ডিড হি ফাইন্ড আ স্ট্রেঞ্জার, এটা গেছে। আচ্ছা, এগুলো প্রায় সেমই সোওয়ালাগুলা। আরেকটা আছে, এটা লাগবে না। এই যে অনলিওয়ালাগুলা, এই যে অনলি প্লাস প্রিপোজিশন প্লাস অক্সিলারি, যেটা এখনই বললাম তোমাকে, এই যে অনলি প্লাস সময়বাচক শব্দ, অনলি রিলেটেড সবগুলা একসাথে আছে, দেন প্রিপোজিশন প্লাস নো প্লাস নাও, এগুলো তো জানোই। এই যে অনলি আফটার ডুইং এমবিএ, তাহলে আমাদের এরপর কি হবে? অনলি আছে, সময়বাচক, ইয়া, দেন হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট পাইলাম, তাহলে এবার প্রিন্সিপাল ভার্ব পাবো। তো মিনা তো ফার্স্টেরটা জীবনও হবে না, তাহলে হেডের এটা কি মানে তোমার প্রিন্সিপাল ভার্ব না, হ্যাসেটটাও না, তাহলে এই দুটার মধ্যে একটা, তা ডিড অথবা ডিডেন্ট। তো ও এমবিএ করার পর কি কোয়ালিফাই করবে কি করবে না? অবভিয়াসলি কোয়ালিফাই করবে, তাহলে ডিডওয়ালাটা হবে, শেষ। তো এই হচ্ছে এতটুকুই ছিল ইনভার্সন অফ ভার্ব, খুবই সোজা, যদিও আমি অনেকগুলো স্কিপ করছি, বাট এটাই আমি এভাবেই পড়তাম, মানে আমি চারোটা অ্যাকচুয়ালি মানে প্র্যাকটিস করতাম। আচ্ছা, এটা একটু দেখাই দিই। ড্যাশ হ্যাভ গুড রিটার্ন টু আস বিকজ দে আর ফল্টি, তা আমাদের সবগুলো দেখো স্যালডম, তাহলে এগুলো কি নেগেটিভ ওয়ার্ড? রিয়ারলিও অথবা হার্ডলিও আছে। এখন রিয়ারলি হার্ডলির সাথে কি আমাদের ওই ভার্বটা আছে? নাই, মানে ডু এই জিনিসটা নাই, তাহলে এই দুটা বাদ, তাহলে এই তিনটার মধ্যে একটা। এবার স্যালডমের উপর কি বলতেছিলাম আমরা, যে ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্বের উপর সাবজেক্ট, তো সেলডম, ডু উই হ্যাভ গুডস রিটার্ন। আমরা হচ্ছে হ্যাভ গুডসটা দেখে বুঝছি যে ভার্বের যে জিনিসটা ছিল সেটা দেখে বুঝছি যে আসলে সেলডম রিলেটেড কোন ইয়াটা হবে। তো আমাদের স্ট্রাকচারটা একটু মাথায় রাখতে হবে। আমি সবসময় করতাম আগে অপশন মানে এক্সাম্পল পড়তাম, পড়ে নিজে উত্তর করা ট্রাই করতাম, দেন হচ্ছে রুলসটা মুখস্থ করতাম। তো এটাই। তো আজকের জন্য এতটুকুই, হ্যাঁ। আপনার নামাজ পড়ার সময় হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ, প্লিজ।